শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়। আশ্রয় চাই মোর রবের কাছে, বিতাড়িত শয়তান যেন দূরে রয়। দেখতে দেখতে ঈদের ছুটি শেষ হয়ে গেল, আবার চলে যেতে হবে বান্দরবন পাহাড়ের বুকে। তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপর হানিফ কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করে বাসে চড়ে বসলাম। বাস আমাকে নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিল। তো আরেকটা কথা বলার বাকি ছিল, শুধু আমাকে নিয়ে রওনা দেয় নাই, সাথে আরো অনেক যাত্রী ছিল। এই হচ্ছে বাসের কন্ট্রাক্টর সাহেব। তো দেখতে দেখতে ইচ্ছে হলো যে চারপাশটা ভীষণ ভালো লাগছে, আমিও আজকে ভিডিও করি। সেই সুবাদে জানালা দিয়ে বসে বসে ভিডিও করলাম। ভিডিওর চারপাশটা দেখতে কেমন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো একটা ভিডিও করে রাখি, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনে নাম লিখেছি, প্রত্যেকদিন তো নিয়মিত কাজ করে যেতে হবে, সেই ইচ্ছা থেকে ভিডিওটি করা। তো দেখতে দেখতে লম্বা জার্নি শেষ করে আমরা চলে এসেছি বান্দরবন। এটা হচ্ছে রেইসা চেকপোস্ট। এখানে সেনাবাহিনী এবং পুলিশ একসাথে চেকপোস্ট করে। তো এখন বান্দরবন জেলা পুলিশের একজন সদস্য চেকপোস্টের দায়িত্বরত থাকা অবস্থায় আমাদের বাসে উঠলো। বাসে অবৈধ কোনো কিছু আছে কিনা দেখার জন্য। তো পাহাড়ের বুকে কিন্তু নিয়মিত বৃষ্টি হয়, সেটা আপনাদেরকে আগেও বলেছিলাম। এই সময়ে বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আকাশ প্রচুর রৌদ্রোজ্জ্বল থাকে, হঠাৎ করে আবার কালো মেঘে ঢেকে যায়। পাহাড়ের আসল সৌন্দর্য হচ্ছে এক পাশে প্রচুর বৃষ্টি, অন্য পাশে কালো মেঘে ঢাকা, আবার দূর তাকিয়ে দেখা যায় সেখানে প্রচুর রৌদ্র। এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে তাকালে মনে হয় ওই পাহাড়টা বেশি উঁচু। তো আমি মাহিন্দ্রাতে চড়ে বসেছিলাম। মাহিন্দ্রা খুব ধীরে ধীরে চলে। রওনা করেছি বান্দরবন সদর থেকে রোয়াংছড়ির উদ্দেশ্যে। তো সবুজে ঘিরে গেছে পাহাড়। 20 দিন ছিলাম বাড়িতে। 20 দিনে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে গাছগুলো নতুন শাখা গজিয়েছে, সবুজ হয়ে গেছে প্রকৃতি। কিছুদিন আগেও এখানে মরিচা কালার ছিল গাছপালাগুলো। তো বৃষ্টির কারণে প্রকৃতি তার আপন রূপে সেজেছে। এখানে দেখেন পাহাড় ধসে পড়েছে। পাহাড় পর্বতের এলাকায় এটাই একটি বড় সমস্যা, যে কোনো সময় পাহাড় ধসে পড়তে পারে। তো আরেকটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে প্রায় সময় এখানে দেখা যায় চাঁদের গাড়ি সহ বিভিন্ন ভ্রমণ পিপাসু বন্ধুরা বাইক নিয়ে এখানে ঘুরতে আসে। তো তাদের জন্য একটি সতর্কবার্তা হলো, বৃষ্টিতে পাহাড় কিন্তু প্রচুর মাটিগুলো নরম হয়ে থাকে, যে কোনো সময় যে কোনো জায়গায় ধসে পড়ে। তো সেই বিষয়টা মাথায় রেখে বাইক ড্রাইভিং করবেন। পাশাপাশি একা যদি কোথাও ঘুরতে যান সেই বিষয়টিও মাথায় রাখবেন, কারণ এই নির্জন জায়গাগুলোতে কিন্তু আপনাকে দেখার কেউ থাকবে না। তো ওই বিষয়টা মাথায় রেখে ঘুরতে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা বাইক নিয়ে ঘুরতে যান তারা কিন্তু দেখবেন যে পাহাড়ের উঁচু থেকে নিচে নামার সময় খুব স্লিপ করে, খুব সাবধানে গাড়িগুলো চালাবেন। তো আমি মাহিন্দ্রাতে ছিলাম, তো যেটা আমাদের দিকে ঢাকার সিএনজির মতো, এখানে এটাতে একটু বড় সড়ো আকারের আর কি, ডিজেল চালিত। এই মাহিন্দ্রাতে চড়ে বসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। 30 কিলো রাস্তা যাইতে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগে, কারণ খুব স্লো চলে গাড়িগুলো। এটা হচ্ছে বিশাল বড় একটা সেগুন বাগান। আপনাদের কাছে বাগানটি কেমন লাগছে জানাবেন। সারি সারি সেগুন বাগান দেখতে খুব ভালোই লাগে। পাহাড়ের বুক চিরে এই সেগুন বাগানগুলো ভীষণ হৃদয় কেড়ে নেয়। তো দেখতে দেখতে চলে আসলাম বান্দরবন। ভালো থাকবেন সবাই।